গুড মর্নিং দোস্ত, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই পুরী থেকে। তো আমরা আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। তো যেরকম প্ল্যান করেছিলাম সেরকমই সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সমুদ্র সৈকত, এখান থেকে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে যেরকম ভাবে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটা বাইক রেন্ট নেবো, দিয়ে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো, বিশেষ করে মেরিন ড্রাইভ রোড। প্ল্যান আছে পুরো চন্দ্রভাগা হয়ে কোণার্ক পর্যন্ত যাওয়ার। তো সেই প্ল্যান নিয়ে আগাচ্ছি। এখানে একটা সামনে বাইক রেন্টের দোকান আছে, ওখানে কথা বলাই আছে। ওখান থেকে বাইক একটা স্কুটি রেন্ট নিয়ে আমরা এরপর বেরিয়ে পড়বো। যাব প্রথমেই আমরা কোথায়, ইয়েস, এই যে পৌঁছে গেছি আমরা। কোথায়? এটা হচ্ছে স্যান্ড মিউজিয়াম, স্যান্ড আর্ট মিউজিয়াম একটা, যেটা পুরী থেকে কোণার্ক রোডের মধ্যেই পড়ে মাঝখানে। তো সেখানে এসেই এখানে বাইক রেখে দিয়েছি পার্ক করে। এখানে পার্কিং ফ্রি। এখানে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। সেই টিকিট কাটার পর তারপর আমরা এখানে ঢুকবো ভেতরে। এই যে স্যান্ড আর্ট মিউজিয়াম, সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, শুনেছি নাকি খুব ভালো। এখানে ইয়ে আছে, সামনে যে সোজা দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্টও আছে এই জায়গাটাতে। জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। সমস্ত টুরিস্ট যারা কোণার্কের দিকে যাচ্ছে সবাই এখানে একবার দাঁড়িয়ে স্টপ নিয়ে সবাই এখানে ভিজিট করে তারপরেই যাচ্ছে সবাই এখানে। আর এই যে খুব সুন্দরভাবে কিভাবে স্যান্ড আর্ট মিউজিয়ামটা আছে তার এখানে ব্যানারগুলো লাগানো আছে বাইরেটাতেই, ওই যে সামনেই দেখা যাচ্ছে। আর ঢোকার সাথে সাথে স্যান্ড আর্ট মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা পুরো গ্যালারি, ফটো গ্যালারি যেভাবে আছে। হয়তো টাইম টু টাইম চেঞ্জ হয়, যে আর্টগুলো আছে সবসময় একটা আর্ট হয়তো থাকে না। আর যে শিল্পী আছেন তার নিয়ে অনেক ছবিও আছে এই জায়গাটাতে, যিনি শিল্পী আছেন তার। সত্যি অসাধারণ, গ্যালারিটা দুর্দান্ত। আর ওনার যে আর্ট, উনি তো পুরীর বিচে ওনার আর্ট দেখেছি অনেক সময়। এই যে ঢোকার সাথে সাথেই দেখুন এই জায়গাটাতে একটা গৌতম বুদ্ধের খুব সুন্দরভাবে আর্টটা দেখুন, মানে আর্টের লেভেলটা উফ, জাস্ট অসাধারণ। আর এইখানে একের পর এক পর 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 সব রাখা আছে। তো কি বলবো, যেটুকু ক্লিপ ছিল সেগুলো নিয়েই ভিডিওটা বানাচ্ছি, কেননা এই দিনেই আমাদের একটা ক্যামেরা ছিল, সেটা আমরা হারিয়ে ফেলেছি, মানে মিসিং হয়ে গেছে। এই যে সেই শিল্পী সুদাম প্রধান, তার নামে এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। খুব খ্যাতনামা একজন শিল্পী, বজরংবলীর এখানে। স্যান্ড স্কাল্পচারটা জাস্ট অসাধারণ। জিসাস ক্রাইস্ট, মানে প্রতিটা যে, তারপরে আছে কোণার্কের সান টেম্পল। প্রতিটা জিনিসের যে রেপ্লিকা গুলো শুধুমাত্র বালি দিয়ে তৈরি করা আছে, বলে বোঝানো যাবে না। যারা পুরী যাচ্ছেন তারা অবশ্যই একবার এখানে এই জায়গাটাতে ভিজিট করুন। কিংকং, মানে থিম, প্রতিটা জিনিসের আলাদা আলাদা থিম আছে এখানে। এই যে কিংকং এর থিম, বাচ্চা ছেলেরা তো একটা আলাদাই এনজয়মেন্ট পাবে এই জায়গাগুলোতে। আর সত্যি খুব ভালো অ্যাটমসফিয়ারটা, এত সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন তৈরি করা আছে, মানে বেশ কিছুক্ষণ ঘোরার জন্য একদম দারুণ জায়গা। যারা পুরী আসবেন একদম মিস করবেন না। যারা টুয়ার্ডস কোণার্ক যাচ্ছেন, কিছুটা যাওয়ার পরে লেফট হাতে পড়বে এইটা, তো একদম মিস করবেন না। এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবেন। জঙ্গল বুক, গণপতি বাপ্পা, সমস্ত মূর্তি এখানে রাখা আছে, একদম খুব ভালোভাবে প্রোটেক্ট করা আছে এইগুলোতে, দারুণ। এই সমস্ত মনীষীরা আছেন এখানে, মা কালী, এই সাইডে এই যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। এটা সম্ভবত দক্ষিণেশ্বর মন্দির না? কমেন্ট করে জানাবেন। এটা আমার তো মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, যদিও আমি দক্ষিণেশ্বর মন্দির দেখেছি ছবিতে কিন্তু কোনোদিন যাইনি, ভিজিট করিনি। মা দুর্গা, আর কিছুদিন পরেই দুর্গা পুজো আসছে, জয় মা দুর্গা। এই যে এখানে আর একটা থিম, কি থিম বুঝতে পারছি না। আর এই যে দেখুন ক্যাম্পাসটা, যেটা বলছিলাম, কত সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট অসাধারণ। মানে আর রোদ্দুরের তেজটা বেশি আছে সেই জন্য প্রচন্ড গরম, তাছাড়া দারুণ এনজয় করছি জায়গাটাতে। ঘোরার অনেক কিছু আছে এই জায়গাটাতে। পর 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 পুরো দেখে নিয়ে মোটামুটি আধা ঘন্টাও লাগবে না, 15-20 মিনিটের একটা রাউন্ড দিলেই পুরোটা ঘোরা হয়ে যায়। এমনিতে টাইম দিয়ে যদিও ঘুরতাম, এত পরিমাণে রোদ্রের তেজ আর কি লেভেলের গরম, মানে বলে বোঝানো যাবে না। তারপর আমরা বাইক চালিয়ে আসছি এতটা। জয় শ্রীরাম, দেখছেন অযোধ্যার মন্দির, তার সাথে রামচন্দ্র। এটা কিসের বুঝতে পারলাম না। এটা সূর্যদেব ঘোড়া নিয়ে আছেন, সম্ভবত সূর্যদেব, তারপরে কনফার্ম নেই আমি। এই যে মহাত্মা গান্ধী,
আমাদের বাপুজি। আর্টগুলোর লেভেলটা দেখুন, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে এই ধরনের যে হাতি নিচে বসে আছে, এই ধরনের একটা জিনিস কোথাও যেন আমি একটা দেখেছি। এই যে আমাদের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। এটাও কি আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে জয় জগন্নাথ, তো পুরী এসছেন আর এখানে জগন্নাথের মূর্তি থাকবে না তা কি আর হয়? দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি, কাজটা দেখুন, উফ, জাস্ট অসাধারণ। আর এই যে বাগান, কি বলবো, মানে এত সুন্দর জায়গা। শুধু একটাই এখানে নেগেটিভ পয়েন্ট আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে রোদ্দুর, হিউজ গরম, মানে কি বলবো আর। এই যে এরপর বেরিয়ে পড়বো, এই যে রিসেপশন এরিয়া তো একটা আছে, আর এই যে বাঁ দিকে যে হোটেলটা আছে সেটা দেখিয়েছিলাম। তো এরপর এখান থেকে বেরিয়ে যাই, মিউজিয়ামটা ঘুরে নিলাম। জাস্ট 15-20-15 মিনিটের মধ্যে পুরোটা ঘোরা হয়ে যাবে। আর এই যে ডান সাইডে আমাদের স্কুটি যেটা রেন্ট নিয়েছি সেটা দাঁড়িয়ে আছে। তো ওকে, টাটা, বাই বাই। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, টাটা।